আমরা মহান রবের কাছে জান্নাত চাই, আমরা জাহান্নাম থেকে নিজেদেরকে মুক্ত করতে চাই, ঠিক কি না? রমজানে আমরা সিয়াম পালন করছি, একটু নিজের কাছে প্রশ্ন করে দেখি আমি কি আমার গুনাহকে ক্ষমা করাতে পেরেছি কিনা। মালিকের কাছে যদি গুনাহের জন্য ক্ষমা চাওয়া যায়, মালিকের গুণ হচ্ছে ক্ষমা করে দেয়া, মালিক আমাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু কষ্ট না হলে, কষ্ট হলেও আমরা একটু আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। মালিকের কাছে যদি আপনি কিছু চেয়ে থাকেন, আপনার মালিক এমন মালিক যিনি চাইলে দেন। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ তাআলা তার হাবিবকে শেখাচ্ছেন, তার হাবিবকে বলে দিচ্ছেন, ও রাসূল, আপনার কাছে যদি লোকেরা জিজ্ঞাসা করে আমি কোথায়, আমার কাছে যে ওরা চায়, ওদের কাছে কেমন মনে হয় আমি কোথায় আছি, আমি কি দিতে পারবো কিনা, আমি অনেক দূরে কিনা, এটা যদি কেউ প্রশ্ন করে স্যার আপনি উত্তর দিয়ে দেন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আমার সাথে সকলেই জবান খুলে আউযু বিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ পড়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার বলেন। অনেক চমৎকার একটা কথা মালিক আমাদেরকে বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আর যখন ওয়া ইযা, আর যখন সাআলাকা ইবাদি, আমার কোন বান্দা আপনার কাছে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, ইবাদি আন্নী ফাইন্নী করিব। একটু আল্লাহু আকবার বলেন না? আপনার কাছে যদি আপনার উম্মতেরা আমার কথা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি যদি বলি সুবহানাল্লাহ। অন্যতে ওয়া নাহনু আকারু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনার যে শাহাদাত আছে, আল্লাহ আপনার কাছে, আপনাকে তিনি দেখছেন। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ওয়াবজার্ভিং মি, তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে অবজার্ভ করছেন আমি কি করছি। কে জানেন? কে জানে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা করছেন সব খবর রাখে কে? এজন্য রাসূল বললেন, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। একটু মনকে নরম করেন, কারণ আমরা চাই কার কাছে? আমরা চাইবো কার কাছে? যা লাগবে সব চাইবো কার কাছে? এজন্য রব্বুল কারীম তার হাবিবকে শিখাই দিলেন, রাসূল আপনার কাছে যদি বলে আমি আল্লাহ কোথায়, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তো নিকটেই, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সুবহানাল্লাহ করবেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন গুনাহগার ব্যক্তি আমাকে ডাকে, যখন কোন অভাবী ব্যক্তি আমাকে ডাকে, যখন কোন অসুস্থ ব্যক্তি আমাকে ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রাসূল আপনি বলে দেন ওদের রবের কাছে যদি কেউ কিছু চায়, আহ্বান করে, আল্লাহ ব্যথা পেয়েছে, আল্লাহ টাকার প্রয়োজন, আল্লাহ অসুস্থ, আল্লাহ কিছু প্রয়োজন, আল্লাহ বলি, আমরা কাকে ডাকবো? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমাকে যদি কেউ ডাকে, আমাকে কেউ যদি আহ্বান করে, আল্লাহ আমাকে টাকা দাও, ও আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দাও, ও আল্লাহ আমার রিজিক লাগবে, আমার রিজিক দাও, ও আল্লাহ আমি গুনাহগার, আমি বাবা বদমাশ, সিয়াম পালন করেছি আপনার ভয়ে, ও আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, অনেক
অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, মালিক আর করতে চাই না, আমি আপনার কাছে ক্ষমা চাই। এখন যদি আমাকে কেউ ডাকে আপনি বলে দেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজীবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রাসূল আপনি বলে দেন আমাকে যদি ওরা ডাকে, ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা ওদের ডাকে সাড়া দিতে দেরি করি না। তার মানে আপনাকে মালিককে ডাকার মতো ডাকতে হবে। তিনি মালিক, আমরা তার গোলাম। গোলাম মালিককে ডাকবে আর মালিক শুনবে না। আমাদের মালিক কি তেমন নাকি? সালাতে দাঁড়ালেই আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কত বলেন পড়ি কি পড়ি না? এমন কোন ব্যক্তি আছে নাকি ফাতিহা সূরা না পড়ে নামাজ পড়ে? আছে কি? ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা এটা এমন একটা বিষয়, এমন একটা বিষয়, আপনার এখানে যদি কোনো নেতা আসে, আপনার এখানে যদি কোনো এমপি আসে, কোনো মন্ত্রী আসে, আপনি যখন বক্তব্য দিতে যাবেন, নেতাকে আপনি রিসিভ করবেন। রিসিভ করতে গিয়ে আপনি আপনার নেতাকে বলতে শুরু করবেন, আজকে এখানে এমন একজন ব্যক্তি এসেছে, যত কাজ এলাকার যত কাজ যত উন্নয়ন হয়েছে সব কাজ প্রশংসা শুরু হয় কি হয় না? কথা বলে থাকেন, হয় কি হয় না? এখানে সেখানে যেখানে নেতা আসে, বড় বড় লিডার আছে, তাদের প্রশংসা করা শুরু হয়ে যায়। এরপরে শুরু করে আমার ভাই অনেক ভালো মানুষ, চাইতে দেরি যেদিকে দেরি করে না। আমার ভাই অনেক ভালো, আমাদের নেতা অনেক ভালো, চাইলে দেরি করবে না। তার মনটা অনেক দয়ালু, তার অনেক সুন্দর দেয়া, অনেক অনেক গুণ আছে। তিনি আমাদের সব, আমাদের যত সমস্যা হয় সবকিছুর মালিক তো তিনি, ঝামেলা মেটাবেন তিনি, সমস্যাকে সমাধান করবে আমাদের নেতা। এভাবে বলে কি বলে না? এরপরে বলে কেমন যেন নেতা, কেমন যেন বলতে শুরু করে, কিরে এই লোকটা এত আমার প্রশংসা করে কেন, চায় কি? ও কি বলে? ওকে বলে না? নেতার নিয়ে প্রশংসা শুরু হয়ে গেছে। নেতা মনে মনে চিন্তা করে, কিরে ও এত প্রশংসা করে কেন, ওকে? তখন বলতে শুরু করে, ও নেতা আপনি জেনে খুশি হবেন, আমি আপনার দলের কর্মী, আমি আপনার খুব ভক্ত। ঠিক কিনা? এভাবে কিন্তু বলতে শুরু করে, আমি আপনার ভক্ত, আমি আপনার কর্মী, যা করি সব আপনার আদর্শে, আপনার আদর্শে বড় হয়েছি। এইভাবে করে জনমের মতো বলে কি বলে না? যখনই বলতে শুরু করে কেমন যেন মনে হয়, যাক আমার প্রশংসা করেছ, আমার প্রশংসা করেছ, আবার তুমি আমার দলের লোক, ঠিক আছে, কি চাও, কি লাগবে তোমার বলো। ওদের তো আমাদের মসজিদ লাগবে, আমাদের মাদ্রাসা লাগবে, এই স্কুলটা দরকার, এই কালভার্ট দরকার, এই রাস্তা দরকার, এরকম বলি কি বলি না? এরপরে বলে কি চাও বলো, বলতে শুরু করে দেয়। আপনার লোক ওই নেতার চেয়ে বুদ্ধি কম না বেশি? ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, বুদ্ধি কম না বেশি? দয়ালু কম না বেশি? সব মালিক জানে সূরা ফাতিহা একটা মানপত্রের মতো। আপনি যখন সালাতে দাঁড়িয়ে যান, এই সূরাটাকে আপনি তিনটা ভাগ করবেন। আমরা তো সালাত পড়ি, সূরা ফাতিহা পড়ি, আমরা বুঝি না, আমরা শুধু ইমাম সাহেব পড়ে আর আমরা শুধু শুনি, কিন্তু আসলে বুঝি না। এটাকে তিনটা ভাগ করে নেবেন, বুঝতে সহজ হয়ে যায়। প্রথম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আয়াতকে এক ভাগ। কয়টা ভাগ করবেন? জোরে বলেন, সূরা ফাতিহাকে কয়টা ভাগ? প্রথম তিন আয়াতে এক ভাগে। প্রথম ভাগে রবের প্রশংসা, ও আল্লাহ, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ, যত প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র ওই মহান রবের, যিনি গোটা বিশ্বকে বানিয়েছে, গোটা বিশ্বের প্রতিপালক, যিনি সকল প্রশংসা তার দিকে না। ও আল্লাহ, আপনি রহিম, আপনি রহমান, আর-রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি করুণাময়, আপনি অসীম দয়ালু। ও আল্লাহ, বিচার দিবসের মালিক তো আপনি, মালিক ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, বিচার দিবসের মালিক আপনি। আমি কি
করতেছি, যত কিছু করি সব তো আপনার কাছে, আমাকে চলে যেতে হবে, আপনি আমার বিচার করবেন। আপনি নিজে বলতেছেন, আপনি নিজে বলতেছেন, যুবক শোনো, তুমি বলতেছ, বাবাজি আপনি শুনুন, আপনি বলতেছেন। আল্লাহ যত প্রশংসা কোনো নেতার না, সব প্রশংসা কার? আরে আওয়াজ করে জবান খুলে বলেন, সব প্রশংসা কার? আল্লাহর নাম বলতে তো লজ্জা পায় না? আমরা আল্লাহ পেয়েছি, এমন কত ব্যবহার করা ভাই আছে যারা আল্লাহকে পায় নাই, আল্লাহকে বোঝে না, নাস্তিক হয়ে গেছে, আল্লাহকে চায় না, আল্লাহকে পায় না, আল্লাহ বলে ডাকতে পারে না। আরে আমাদের দুঃখের সময় ডাকতো আল্লাহ, ঠিক না? আমাদের ডাক কি? আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ যত প্রশংসা সব আপনার, আপনি করুণাময়, আপনি অসীম দয়ালু। আপনি নিজেই বললেন মালিক, এই নামাজের আগে আমি যতটুকু সময় কাটিয়েছি, জোহর থেকে আসর, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আপনি জোহরের সালাতে নামাজে দাঁড়ান, আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি এই যে আমাকে সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, সেই যে ফজর থেকে এই পর্যন্ত ছিলাম, এতে যত কাজ করেছি, যদি আমার ভুল হয়, এই ভুলগুলোর কারণে কিয়ামতে কিন্তু আপনি ধরবেন, আপনি কিন্তু কিয়ামতের দিবসের মালিক। একটু জবান খুলে বলেন তো, বিচার দিবসের মালিক কে? আরো জোরে, আমাদের বিচার দিবসের মালিক কে? আসর মাঠের মালিক কে? কিয়ামতের দিনে আপনাকে আমাকে বিচার করবে কে? মালিক ইয়াউমিদ্দিন। এজন্য নামাজে দাঁড়াবেন, এক নম্বরে আল্লাহর প্রশংসা প্রথম ভাগ। আল্লাহ আপনি দয়ালু, আপনি করুণাময়, আপনি বিচার দিবসের মালিক। এটা প্রথম ভাগ যখন চলে যায়, এরপরে আপনাকে মন্দের ভাগে একটা আয়াত। কয়টা আয়াত? একটা আয়াত। মাঝখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই ভাগটা আপনার জন্য বোঝা। প্রথম বললেন প্রশংসা, কার প্রশংসা? আরো জোরে, কার প্রশংসা? কে বলেছে নামাজে মজা পাই না? কে বলেছে নামাজ হয় না? কে বলেছে নামাজে মন আসে না? আসতে হবে, ঠিক না? সূরা ফাতিহার প্রথম ভাগে প্রশংসা। এবার দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগে 4 নম্বর আয়াতকে সামনে রাখবেন। 4 নম্বর আয়াতে আপনার পরিচয় মালিকের কাছে। মালিক কেমন যেন বলে, কিরে তুই আমার প্রশংসা করছিস কেন? তুই কে? বোঝা যাচ্ছে তো? মালিক কেমন যেন বলে, কিরে তুই কে? আমার প্রশংসা করছিস কেন? ওই যে নেতা বলেছে, যেমন মনে আছে তো, তুই কে? আমার এত প্রশংসা করছিস কেন? কি হয়েছে তোর? কে তুই? পরিচয় দে। যে কোন প্রশংসা দিলে হবে না, যে কোন প্রশংসা করলে হবে না, পরিচয় বল। আপনি আমি আল্লাহর কাছে বলতে থাকি, পরে আমার সাথে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পরিচয় মালিক ইয়্যাকা না'বুদু, মালিক আপনি দেখেন না, আমরা তো গোলামি যা করি, আইন জামানি শব্দ আমরা, ঠিক না? আপনি এখানে কিন্তু ধরা খেয়ে যাবেন। কোর্টে তার পিছনে করলেন, কোন আইন মানলেন? আপনি বলেন মুখে একটা, আপনার কাজ আরেকটা। আল্লাহর কাছে ধরা খাবেন না? খাবেন না? অনেক বিষয়। এজন্য নামাজ কিন্তু আপনাকে সব অন্যায়, অনাচার, অবিচার থেকে আপনাকে বাঁচায় রাখে, কারণ আপনি তো বুঝে বলেন, আর আমরা তো না বুঝে বলি, না পারি না, না বুঝি না। এজন্য যদি বুঝে কেউ বলে মালিক ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র দেখেন, ইয়্যাকা না'বুদু কেবলমাত্র, শুধুমাত্র, শুধুমাত্র বুঝেন তো? ওয়ানলি মানে বুঝেন তো? মানে কি? আর কেউ নাই এখানে, আর কোনো সুযোগও নাই। নেতা শুধুমাত্র আপনারই গোলাম, শুধুমাত্র আপনারই কর্মী, এরকম বলি কি বলি না? তার মানে আমি আবার আপনার দল চলে গেলে আরেক দলে যাবো তা না। আপনার দলের লোক শুধুমাত্র আপনারই, শুধুমাত্র আমার একটাই ছেলে, ওয়ানলি, একমাত্র সন্তান, এরকম আছে না? নেই? এজন্য আপনি বলেন ইয়্যাকা না'বুদু, মালিক শুধুমাত্র আপনারই গোলামি করি, শুধুমাত্র আপনারই রাসূল করি, আইন মানবো আপনারই মানি, হুকুম মানবো আপনারই মানি, আর কারো হুকুম মানি না। সুবহানাল্লাহ। এরপরে বলে বুঝলাম, আল্লাহ আল্লাহ কথা আছে, কি কথা বল?
ও মালিক, শুধু আপনার গোলামি করবো তা না, আমার যদি কিছু লাগে আমি বাজারে যাই না। কথা বলেন না কেন? এটা আপনি বলতেছেন। আল্লাহর বাজারে যাই না, আমি শিরক করি না, আমি বিদআত করি না, আমার যদি কিছু লাগে গোলামি আপনার করবো, বাজারে যাবো কেন মালিক? আমি তো আপনার কাছে যা লাগবে, যত সাহায্য লাগবে, যত সহযোগিতা লাগবে, শুধুমাত্র আপনারই কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার। এটা বুঝি না। আর বলেন, এই কথা বলবার পরে নামাজ পড়ে যেই ব্যক্তি মাজারে যাবে, মাজারে সাজদা দিবে, ওর নামাজ কবুল হবে? কথা বলেন না কেন? আপনি আপনার নেতার এখানে আইসা ভাষণ একটা দিলেন, গরম করে ছুঁয়ে গেলেন, নেতা মনে করছেন আপনার খোঁজ দিবে না যে লোকটা কি? কথা বলেন না কেন? নেতা খোঁজ দিবে কিনা? নেতা খোঁজ দিবে, কিরে এত সুন্দর বক্তব্য, আমার এত ফুলাইলো, কে রে এটা? ওই সাথের লোক বলবে, নেতা ওইটা বন্ধ, ওইটা শুধু আপনার সামনে বলছে, পিছনে অমুকের সাথে। আচ্ছা, এরকম খোঁজ নেয় কি নেয় না? আল্লাহ কি খোঁজ দিবে? আপনার নেতার বাড়িতে যাওয়া লাগবে নাকি? কথা বলে না। আল্লাহ আপনাকে চেনার জন্য, আপনাকে খোঁজ দেওয়ার জন্য আপনাকে অন্য জায়গায় যাওয়া লাগবে নাকি? আরে আপনি কিসের সায়েন্স বুঝেন? আপনি কিসের এক ক্লিকে সব আনেন? আল্লাহর কাছে কি ক্লিক করার কিছু নাই? আল্লাহ শুধু কোন বলবে, আপনার টোটাল থিওরি, টোটাল থিং, টোটাল মেমোরিকা, টোটাল আইডেন্টিটি সব আপনার কাছে, আপনার রবের কাছে সব চলে যাবে, ঠিক না? কি করেছেন? আল্লাহ শুধু নাম দিবে, কোন, ওটা বের করো, সব বের হয়ে যাবে। কোন নেতার পিছনে ঘুরছেন, কি কাজ করেছেন, কি আকাশ করেছেন, কি খারাপ কাজ করেছেন, কোন জায়গায় মাজারে সাজদা দিয়েছেন, কোন নেতার কাছে ওম নমঃ বলেছেন, কি করেছেন, সব মালিকের কাছে একেবারে সম্পূর্ণ লিপিবদ্ধ হয়ে আছে। কথা বলো ঠিক কিনা? যেমন আমার কথা বলার কথা ছিল, আমরা যত কিছু লাগে সব চাইবো একজনের কাছে। আওয়াজ করে বলুন তো ঠিক কে? আমি আপনাদের কাছে আবেদন করছি, ও আমার সবারের মুসল্লিরা, ও ঢাকার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, বিভিন্ন জায়গার বিভিন্ন ভাইয়েরা এখানে এসেছেন, ভিতরে যদি এই বিশ্বাস নিয়ে মালিকের কাছে চাওয়া যায়, মালিক আমার তো আর কেউ নাই, আপনার কাছে চাই। ও মালিক আমার এটা লাগবে, আপনিও তো জানেন মালিক আমার এটা লাগবে, ওটা লাগবে, আপনি চেয়ে দেখেন না, আপনার চাইতে দেরি, আপনার মালিক আপনার ডাকে সাড়া দিতে দেরি হবে না, দেখি না? কিন্তু দেরি হয়, আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না, আমার কথা শোনে না, আমার দোয়া কবুল হয় না। আমি রমাদান সিয়াম পালন করে এত ক্ষমা চাইছি, আল্লাহ মানে দেয় না। আমার বাড়িতে এটা লাগবে, এটা চাইছি, এটা দেয় না। এরকম আছে না নাই? একটু বুঝে বলেন, আছে না নাই? দোস্ত আল্লাহ, হ্যাঁ আপনি তো চাইতেছেন, প্রতিনিয়ত চাইতেছেন, ন্যূনতম 32 বার আপনার মুখ দিয়ে আপনি চাইতেছেন, এরপরও আল্লাহ দেয় না। দোস্ত আল্লাহ, আল্লাহ কৃপণ নাকি? এরকম আসতে না বললেন না, হুজুবিল্লাহ। আল্লাহ কৃপণ নাকি? আল্লাহু ওয়ালিয়্যুল হামিদ। মাজারে তো হাত্তা কি লাগবে আপনার? একাকী মালিকের সাথে সম্পর্ক তৈরি করেন, যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে, কি আছে? ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এই আয়াতগুলোর আগে তো পড়ি না। আল্লাহ কইছে তোর রাখবে কি? আমার গোলামি করবি কর, কিন্তু একটা শর্ত, আমার কাছে চাইবি, অথচ যেই হাত দিয়ে চাইছস, ওই হাতের গোশত, ওই হাতের রক্ত তো তোর না, এটা তো আরেকজনের, তুই তো আরেকজনের সম্পদ মেরেছিস। তুই তো আরেকজনকে জুলুম করেছিস। তোর যে জামা কাপড় পরে তুই যে আমাকে সাজদা দিবি, ওই জামা কাপড়ের ভিতর তো তাকে তোর না, ওর তো তোর পাশের বাড়ির প্রতিবেশী, তাকে তুই ঠকিয়েছিস, ঠিক না? এত সহজ না। দোয়া কবুল হয় না কেন? হইব কেন? সারাটা জীবন অন্যায় করছেন, শিরকি কাজ করেছেন, মানুষকে ঠকিয়েছেন, জুলুম করেছেন, মনে কষ্ট দিয়েছেন, যখন ন্যায্য অধিকার, সব অধিকারগুলো হরণ করে নিয়েছেন। যেমন আমি আর সামনে আগাবো না, এতটুকুন বলছি, সূরা ফাতিহায় কয়টা ভাগ? মনে আছে কয়টা? 3টা ভাগ। প্রথম 3 ভাগে প্রশংসা গান, মাঝখানের 4 নম্বর আয়াতে আপনার পরিচয়, আপনার সাথে রবের সম্পর্ক কি? মালিক আমি আপনার গোলাম, আপনারই গোলামি করি আর জানো না, আইন আপনারই মারি আর জানো না।
সাহায্য চাওয়া লাগবে, আপনার কাছে চাই, আর কাছে চাই, আর কারোর কাছে চাই না। সুবহানাল্লাহ না। লাস্টে ভাগ থাকে কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই লাস্টের ভাগে এবার আল্লাহ বলে, কি রে তুই তোমার প্রশংসা করতেছে যখন, এখন আবার তুই পরিচয় দিলি তুই নাকি আমার গোলাম, সাহায্য আমার কাছে চাইবি নাকি, বল কি লাগবে, বল তুই বল। সুবহানাল্লাহ। তোর কি লাগবে, কি লাগবে বল। নামাজ পড়ি মজা পাই না, এটা বুঝি না দেখে মজা পাই না। কথা বলেন না কেন? একটু কেরাত বড় হইলে হুজুর, কেরাত বড় হইল কেন? এখন তো হুজুররা আপনাদের গোলাম হয়ে গেছে। কথা বলেন না কেন? অথচ আপনারা হুজুরদের সেবা করবেন, গোলামি করবেন, গোলামি করার জন্য না, মানে খেদমত করবেন কিংবা সম্মান করবেন। এখন হুজুর আপনার টাকা কেনার গোলামের মতো। আপনি যা বলবেন তাই। কি হইতো আমার তো শুনলো না, এরকম কিছু আছে না নাই? কথা বলেন আছে না নাই? খবরদার, যারা কোরআন পড়ে তাদেরকেও আদর্শ ইমাম হতে হবে, আদর্শ আলেম হতে হবে। আর আমাদেরকেও রাসূলকে যেমন করে সাহাবায়ে কেরাম মেনেছেন, আমাদেরকেও, মুসল্লিদেরকেও, সাধারণ মানুষদেরকেও, আলেমদেরকেও ওইভাবে মেনে নিতে হবে। এজন্য আপনাকে এখানে বুঝতে হবে, আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে চাইতে দেরি, আপনাকে দিতে দেরি হবে না, কারণ আপনি তো মালিকের কাছে চাইছেন। মালিকের কাছে বলতেছেন, আল্লাহ আমার এবার যা লাগবে আপনার কাছে বলি। কি লাগবে বলো?